নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আমি বারবার বলি যে অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলটা কিন্তু আপনাদের চ্যানেল। এই চ্যানেলে আমি যে সমস্ত ভিডিও দিয়ে থাকি সব আপনাদের উদ্দেশ্যেই দেয়া। আপনাদের যদি কোথাও কিছু এতটুকুও সুবিধা হয়ে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে আমার এই প্রচেষ্টা, আমার এই পরিশ্রম সার্থক। তো চ্যানেলে যে ধরনের ভিডিও আপনারা পেতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ের ওপর ভিডিও দিতে থাকব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 5ই জানুয়ারি দিনটি কেমন যাবে, মেষ থেকে মিন, এই আলোচনা করব। তো প্রথমে দেখে নিচ্ছি যে 5ই জানুয়ারি কোন তিথি রয়েছে, কি নক্ষত্র রয়েছে ইত্যাদি বিষয়গুলো আগে দেখে নিই। 5ই জানুয়ারি 2024 শুক্রবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি রাত্রির 8টা পর্যন্ত থাকছে। 8টার পর কৃষ্ণপক্ষের দশমী তিথি। চিত্রা নক্ষত্র বিকেল 5:01:55 পর্যন্ত চিত্রা নক্ষত্র, তারপরে সাথী নক্ষত্র। তুলা রাশি দেবারিগণ 5:01 পর্যন্ত, তারপর দেবগণ। কাজেই আরেকবার বলি, এই দিনে যে সমস্ত শিশু জন্মগ্রহণ করবে তারা যদি রাত্রির 8টার মধ্যে জন্মগ্রহণ করে তাহলে কৃষ্ণপক্ষে নবমী তিথিতে জন্মগ্রহণ করবে। 8টার পরে জন্মগ্রহণ করলে তাদের কৃষ্ণপক্ষের দশমী তিথি পাবে। চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করবে যদি বিকেল 5:01:55 মধ্যে জন্মগ্রহণ করে তাহলে চিত্রা নক্ষত্র। তুলা রাশি হচ্ছে এবং 5:01 পরে যদি জন্মগ্রহণ করে তাহলে সাথী নক্ষত্র, এবং 5:01 মধ্যে জন্মগ্রহণ করলে দেবারিগণ, এবং 5:01 পরে জন্মগ্রহণ করলে 1:55 পরে জন্মগ্রহণ করলে দেবগণ। তো এই দিনে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করবে তারা এই তিথি নক্ষত্র বা গণ রাশি পেয়ে থাকবে। আমরা চলে আসবো মেষ থেকে মিন, দিনটা কেমন যাবে। রাশিফলের একটা গুরুত্ব সবসময়ই থেকে থাকে, যদিও মানুষের একটি নিজস্ব জন্মছক রয়েছে, জন্মকুষ্ঠি, তারপরেও কিন্তু দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল বা বার্ষিক রাশিফলের একটা কিন্তু গুরুত্ব থেকে যায়। 5 তারিখ অর্থাৎ 4 তারিখে ভিডিওটা আমি দিয়ে থাকি, কারণ 5 তারিখ দিলে সকাল থেকে কি প্ল্যানিং সেটা করা যায় না। আগের দিন পেয়ে গেলে রাত্রিবেলায় শুতে যেতে যেতেও কিন্তু পরের দিনটা কেমন যাবে বা কি হতে পারে একটা ছোট্ট করে তার একটা ব্রিফ কিন্তু দিয়ে দিই, সেটা থেকে একটা প্ল্যানিং করা যেতে পারে। আমি এবার বলি যে সাধারণভাবে রাশিফল, যে সমস্ত মানুষ অহরহ প্রচেষ্টা চালাচ্ছে, অর্থাৎ তার নিজস্ব কর্ম বলতে এখানে কিন্তু চাকরিটি শুধু নয়, কেউ ব্যবসা করছে, কেউ প্রফেশন করছে, কেউ আরও অনেক কিছু করছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু যারা কর্ম বলতে এখানে কিন্তু সমস্ত যে বিষয়টাকে আমি বোঝাই। আমি হয়তো শুধু এর ভালো বা কর্মের দিকটা খারাপ ইত্যাদি বলে থাকি। কর্ম বলতে কিন্তু কেউ ভাববেন না যে আমি চাকরির কথা বললাম। চাকরি, ব্যবসা, প্রফেশন যে যা করছেন, হ্যাঁ, যে সবজি বিক্রি করছে তার ক্ষেত্রেও সেটি কর্ম, যে বাসে হেল্পারের কাজ করছে তার ক্ষেত্রেও সেটি কর্ম, আবার কেউ সরকারি অফিসে চাকরি করছে তার ক্ষেত্রেও কর্ম। তো কর্ম বলতে কিন্তু সার্বিকভাবে বিষয়টাকে আমি বলি, এবং বলি সেই সমস্ত মানুষের জন্য আমার রাশিফল নয় যারা কোনো কিছু চেষ্টা করেন না অথচ মুখে বড় বড় কথা বলেন, তাদের জন্য আমার রাশিফল নয়। রাশিফল হচ্ছে যারা কাজের মধ্যে আছে, যারা অহরহ কর্মের চেষ্টা করছেন তাদের জন্য রাশিফল। কখনোই একটি মানুষের সমস্ত দিনগুলো, সমস্ত বছরটি খারাপ যেতে পারে না, সমস্ত জীবনটি খারাপ যেতে পারে না। যারা চেষ্টার মধ্যে থাকে তাদের কিন্তু কখনো খারাপ থেকে আবার ভালোর দিকে যায়। যারা চেষ্টা করে না তাদের জন্য কিন্তু কোনো কিছুই ভালো হতে পারে না। কাজে আমার রাশিফল হচ্ছে যারা কর্মের মধ্যে রয়েছে, যারা চেষ্টা চরিত্র করছে অহরহ, এতে কোনো কিন্তু বয়সের প্রাবন্ধে কিছু নেই। অর্থাৎ আমি সিনিয়র সিটিজেনদের নিয়ে বলি, সিনিয়র সিটিজেনের মধ্যেও আমি বলি যারা কর্মের মধ্যে রয়েছে,
যারা রিটায়ারমেন্ট নেয়নি তাদের জন্য কিন্তু সার্বিক রাশিফল, এটা কিন্তু আমি রাশিফলের মধ্যে আলোচনা করেই দিই যে আমি বরিষ্ঠ নাগরিকদের জন্য যে রাশিফল দিচ্ছি, কিন্তু যারা কর্মের মধ্যে রয়েছে তাদের যে সার্বিক রাশিফল সেই রাশিফল যারা মানে ঠিকমতো ফলো করেন না, যারা ঠিকমতো দেখেন না, তাদের ক্ষেত্রে হয়তো কনফিউজ হতে পারে, সেটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। তার হয়তো ল্যাক অফ কনসেন্ট্রেশন হয়, সে হয়তো পুরোটা দেখে না, সে অর্ধেকটা দেখে। অটোমেটিক যেটা করবেন সেটা কিন্তু সৎভাবে নিষ্ঠা সহকারে করবেন। আমি ভিডিওটা ছেড়ে দিলাম বলে আপনাকে মানে সেটা দেখতে হবে, না দেখলে সেটার থেকে লাভ ওঠানো সম্ভব নয়, এটা প্রত্যেকের জন্য আমি বলছি। চলে আসি প্রথমেই মেষ রাশি। মেষ রাশি 5ই জানুয়ারি কেমন যাবে দিনটা? না, সার্বিকভাবে ভাগ্যের ক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তনের জায়গা রয়েছে। তাহলে ভাগ্যের পরিবর্তন বলতে সেটা কর্মের দিক থেকে হতে পারে, আরও কিছু বিষয় দিক থেকে হতে পারে। যে কোনো সার্বিকভাবে কোনো রিলেশনের জায়গায় ডেভেলপমেন্ট হলো, সেটাও একটা ভাগ্য পরিবর্তনের জায়গা হলো। হ্যাঁ, কর্মের ক্ষেত্রে কেউ কর্মহীন ছিল, সে কর্মপ্রাপ্তি হলো, কেউ কর্মের চেষ্টা করছে, সে কর্ম পেল। আজকের দিনটি কিন্তু এই ধরনের বিষয়গুলি আমি দেখতে পাচ্ছি শুভ। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু সফলতা হবার যথেষ্ট সম্ভাবনা আছে। হয়তো প্রপোজ করার অনেক দিন করে হচ্ছে না, ভাবছেন যে প্রপোজ করবো, আজকে সাহস করে বুকে সাহস নিয়ে প্রপোজ করে দিন, দেখুন পজিটিভ রেজাল্ট আসবে। আজকের দিনে উজ্জ্বল রং অর্থাৎ ব্রাইট কালার ব্যবহার করুন, যে কোনো ধরনের ব্রাইট কালার ব্যবহার করুন, এবং 3 সংখ্যা ধরে যে কোনো 3 সংখ্যার ওপর যে কোনো কাজ করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে আজকে 3। বৃষ রাশি বা বৃষ লগ্নের যারা জাতক জাতিকা রয়েছে তাদের আজকের দিনটি কেমন যাবে? কর্মের ক্ষেত্রে কিন্তু শুভ, কাজকর্ম কিন্তু হঠাৎ কাজের ক্ষেত্রে কিন্তু একটা মানে সুনাম পাওয়া যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সেটা যারা মানে অবিবাহিত তারা হয়তো এখনো প্রপোজ করে উঠতে পারেননি, বা কারোর প্রেমিকা রয়েছে, প্রেমিকার সঙ্গে আজকে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছে, আজকে কিন্তু সমস্যা মিটে যেতে পারে। আর আজকের দিনে কিন্তু শুভ রং হচ্ছে 6, এবং যে কোনো হালকা রং ব্যবহার করুন। অর্থাৎ ধরুন অফিসে যাচ্ছেন, লাইট কালারে জামা পরে যান, কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছেন, হালকা রঙের জামা পরে যান, দেখবেন যে ফল ভালো আসবে। কমপক্ষে পকেটে একটা রুমাল রাখবেন লাইট কালারের। আর প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই হালকা কালারের জামা বা ড্রেস ব্যবহার করে যাওয়া যেতে পারে। তাহলে কিন্তু যে আলাপ আলোচনা বা যে বিষয়গুলো নিয়ে সমস্যা চলছিল সেগুলো কেটে যাবে। আজকের শুভ রং হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে 6, এবং হালকা রং তো বললামই, শুভ রং হচ্ছে হালকা রং। মিথুন লগ্ন, মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে? অর্থাৎ 5ই জানুয়ারি 2024 দিনটি কেমন যাবে? কর্মের ক্ষেত্রে মোটের ওপর ভালো। যারা ইন্টারভিউ দিতে যাবেন এই দিন বা কোনো ইন্টারভিউ দেওয়া আছে ফল, আজকে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। অফিসে উচ্চপদস্থ যে কর্মচারীর কাছ থেকে ন্যায় নীতি পাবেন, অর্থাৎ সুনাম করবে। আজকের শুভ রং হচ্ছে নীল রং, যে কোনো ব্লু রং, রয়্যাল ব্লু, নেভি ব্লু, হালকা ব্লু, স্কাই ব্লু ইত্যাদি ব্যবহার করে দিতে পারে। 5 সংখ্যা হচ্ছে আজকে শুভ সংখ্যা। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকা যারা রয়েছে তাদের আজকে কর্মক্ষেত্রে শুভ। কর্মে কিন্তু কোনো প্রমোশনের জায়গা বা কোনো অতিরিক্ত দায়িত্ব, কাজের পারিশ্রমিক হিসেবে ইনক্রিমেন্ট বৃদ্ধি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। আজকে হয়তো মানে যদি প্রথম মিট করার বিষয় থাকে তাহলে আজকের দিনটি যথেষ্ট ভালো। হালকা রং ব্যবহার করা যেতে পারে, এবং 2 সংখ্যা আজকে শুভ সংখ্যা। 2 সংখ্যা ধরে যে কোনো ভালো কাজ করা যেতে পারে। সিংহ লগ্ন, সিংহ রাশি। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে বলি, কর্মের ক্ষেত্রে যথেষ্ট আজকে শুভ ফল পাওয়া যাবে। ভাগ্য কিন্তু চমকাবার মতো দিন আজকে। ভাগ্যের কিন্তু একটা সব ভাগ্য সুপ্রসন্ন থাকবে বা ভাগ্যের একটা ফেভার পাবার মতো আজকে এর দিন। কোনো শুভ সংবাদ আসতে পারে,
যে কোনো দিক থেকে কোনো ভালো খবর যেটাতে মনটা ভালো হয়ে যাবে। এবং আজকের সংখ্যা হচ্ছে 3 সংখ্যা এবং হলুদ রঙের পোশাক ব্যবহার করুন, অর্থাৎ জামা বা মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা ড্রেস মেটেরিয়াল যেটা ব্যবহার করছে ইয়েলো কালার ব্যবহার করা যেতে পারে। 3 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। কন্যা লগ্ন, কন্যা রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের 5ই জানুয়ারি 2024 দিনটি কেমন যাবে? না, কর্মের ক্ষেত্রে মোটের ওপর ভালো, পরিশ্রমের কিন্তু ফল পাবেন। মানে কদিন ধরে হয়তো ঠিকঠাক হচ্ছে না, চেষ্টা করছি, কাজ করছি, কিন্তু সুনাম পাচ্ছি না। আজকে কিন্তু সেই সুনামটা পাওয়া যাবে। বসের কাছ থেকে সুনাম পাওয়া যেতে পারে। স্টাফ যারা রয়েছে, কলিগ যারা রয়েছে তাদের তারা নাম করবে যে দারুণ কাজটা করা হয়েছে, যার জন্য হয়তো সংস্থার অনেক বেনিফিট হবে। আজকে হলুদ রং ব্যবহার করা যেতে পারে এবং 6 সংখ্যা ধরে কিন্তু যদি শুভ সংখ্যা হিসেবে 6 সংখ্যাটাকে আজ ব্যবহার করা যেতে পারে। তুলা লগ্ন, তুলা রাশি, অর্থাৎ 5ই জানুয়ারি 2024 তুলা লগ্ন তুলা রাশি কেমন যাবে? ভাগ্য যথেষ্ট ভালো যাবে। উচ্চপদস্থ কর্মচারী বা বাড়িতে গুরুজনদের কাছ থেকে, অর্থাৎ বাবা বা পিতৃস্থানীয় মানুষের কাছ থেকে আজকে যথেষ্ট সমাদর পাওয়া যাবে, কদর পাওয়া যাবে, সুনাম পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি ভালো। বিবাহের বিষয়ে যাদের কথাবার্তা চলছে আজকে হয়তো ফাইনাল কথাবার্তা হয়ে যেতে পারে। হলুদ রং ব্যবহার করা যেতে পারে, যে কাজটিতে যাচ্ছেন একটু হলুদ রং ব্যবহার করা যেতে পারে। অফিসের ক্ষেত্রে লাইট হলুদ, লাইট ইয়েলো ব্যবহার করা যেতে পারে। আবার হয়তো দেখা যাচ্ছে আজকে ম্যারেজের ক্ষেত্রে ফাইনাল ডেট ফিক্সড হচ্ছে, বা প্রেমের ক্ষেত্রে আজকে হয়তো এক মিট করার ব্যাপার রয়েছে, ইয়েলো কালার ব্যবহার করা যেতে পারে। ভালো। আজকের সংখ্যা হচ্ছে 3 সংখ্যা। 3 সংখ্যা হচ্ছে যথেষ্ট শুভ সংখ্যা আজকের দিনে। 3 সংখ্যা ধরে কাজ করলে আজকে শুভ ফল পাওয়া যাবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি 5ই জানুয়ারি 2024 কেমন যাবে? না, কর্মক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে। কর্মে সুনাম পাওয়া যাবে। নতুন কর্ম আজকে প্রাপ্তি হতে পারে, বা কর্মের জায়গায় সবাই যথেষ্ট নাম করবে এমন কোনো কাজ হতে পারে আপনার দ্বারা। ম্যানেজমেন্ট আজকে কিন্তু কাজের জন্যে যথেষ্ট সন্তুষ্ট হবে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। অর্থনৈতিক বিষয়ে কিছু ভালো হতে পারে, অর্থাৎ যে সমস্ত টাকা পয়সা আসছিল না সেই সমস্ত জায়গা থেকে আজকে টাকা পয়সা আসার একটা জায়গা রয়েছে। লাল রং ব্যবহার করা যেতে পারে আজকের দিনে। যদি লাল জামা ব্যবহার করা যাচ্ছে না তাহলে লাল রঙের রুমাল অন্তত পক্ষে ব্যবহার করা যেতে পারে। মেয়েরা লাল রঙের ব্যাগ ইউজ করতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 9। 9 সংখ্যা ধরে কোনো কাজ করলে তার পজিটিভ রেজাল্ট আসবে। ধনুলগ্ন, ধনুরাশি 5ই জানুয়ারি 2024 কেমন যাবে? ভাগ্য চমকাবার কিন্তু জায়গা রয়েছে। ভাগ্যের কিন্তু যথেষ্ট সহায়তা পাওয়া যাবে। যদি আজ কোনো শুভ খবর আসার বিষয় থাকে তাহলে আজকের দিনটা হচ্ছে পারফেক্ট দিন। আজকে কিন্তু ভালো খবর আসার জায়গা আছে। কর্মের দিক থেকে ভালো, যে কোনো দিক থেকে কিন্তু আজকের দিনটি ভালো। শুভ রং হচ্ছে সাদা বা হলুদ এবং 2 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। মকর লগ্ন, মকর রাশি 5ই জানুয়ারি 2024 দিনটি কেমন যাবে? বলতে গেলে বলতে হয় কর্ম, অর্থ ইত্যাদি বিষয় যথেষ্ট ভালো। হঠাৎ করে বিদেশ যাত্রার শুভ সংবাদ আসতে পারে, অর্থাৎ অনেক দিন ধরে চেষ্টা হচ্ছে, খবর আসছে না। আজকের দিনে হয়তো কিন্তু বিদেশ যাত্রা বা দূরবর্তী স্থানে কোথাও কর্ম উপলক্ষে বা বিদ্যার উপলক্ষে যাওয়ার ক্ষেত্রে আজকে শুভ সংবাদ পাওয়া যেতে পারে। বিবাহ বিষয়ে আলোচনা হতে পারে আজকের দিনে। সাদা রং ব্যবহার করা যেতে পারে এবং 6 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি 5ই জানুয়ারি 2024 কেমন যাবে? কোনো শুভ সংবাদ আসতে পারে যেটা লাইফ চেঞ্জিং একটা ব্যাপার হয়ে যেতে পারে, অর্থাৎ লাইফে থিতু করে দেবে এমন কোনো সংবাদ আসতে পারে। লাইফটা স্টেবল করে দেওয়ার মতো একটা খবর আসতে পারে। মানসিক অবস্থা যথেষ্ট ভালো থাকবে। নীল রং আজকে ব্যবহার করা যেতে পারে।
ব্লু, সেটা রয়্যাল ব্লু হতে পারে, স্কাই ব্লু হতে পারে, নেভি ব্লু হতে পারে। আর 8 সংখ্যা ধরে যে কোনো কাজ করা যেতে পারে। শেষ রাশি মীন রাশি। মীন রাশি 2024-এর 5ই জানুয়ারি কেমন যাবে? ভাগ্যের ক্ষেত্রে কিছু প্রাপ্তির জায়গা হতে পারে, অর্থনৈতিক আকস্মিক কিছু অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে, অর্থাৎ যারা লটারি বা শেয়ার মার্কেটে খেলে তাদের আজকে কিছু প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ভালো, হলুদ রং ব্যবহার করা যেতে পারে এবং 3 সংখ্যা ধরে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। মোটের ওপর 5ই জানুয়ারি 2024 মেষ থেকে মীন কেমন যাবে সে বিষয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।